বাঞ্জা আমার শেষ করছে একবারে মনে চিন্তা করবেন আপনারা। কবে? আজকে রাত্রে কয়টা হাতে আসলো? 2:30টা। হাতি কয়টা আছে? আসি একটুই আইছে বেশি। তারপরে আপনারা ইয়ারও খবর দিচ্ছেন না বন দপ্তর স্টাফের? কোনো স্টাফ ছিল না, হাইনা তো আছে, তাইলে দ্বারে খবর দিছে না কি দিছে আমি তো আসেনি? কইতারি না। আইছে না তো, তারা সামনে আইছে না। কখন আইছে না? না, এখন আইছে না, বন দপ্তর এখন আইছে না। এত ফোন চিল্লা ফাটাইছে এলাকাটার নাম কি? কৃষ্ণপুর। এখানে তো ভলান্টিয়ার্স নিয়োগ রয়েছে বন দপ্তরের তরফ থেকে, তারা কি আয়নি হাতি দৌড়ানোর জন্য? তারা তো এমনি এই সমস্ত তারা করতে পারে না, মন রাখো। এই এমনি আমার উত্তর দিকের ঠিক চাইছে, তারা করতে পারে না মনে। কিন্তু তো কেউ আসলো না, যেমন আইসে এই সময় কেউ আসেন নাই, পরে তো আইসে আর কি। পরে তো আমরা চিল্লা চিল্লির জন্য করতেছি, তখন আইসে আর কি। সে তারা না বন দপ্তরের তরফ থেকে তো দাবি করা হয় প্রত্যেক দিন রাতেই টহলদারি করা হয়, বন দপ্তরের কর্মীরা টহল দেয় এলাকাগুলিতে। তারা এই পর্যন্ত এখনো অবধি আয়া কি আপনার দেখে গেছে গর্জন ভাঙছে? না, তারা তো আইসে না। এখনো আসে না। আপনারা কি খবর দিচ্ছেন বন দপ্তরে? বড় দোস্তের তো হে কইছে, মানে খবর দিছিল, আমি তো ফুল লম্বা টম্বার নাই, আমি তো কইতে পারি না। আপনার নাম? আমার নাম নারায়ণ বিশ্বাস। এলাকাটার নাম কি ধরে? কৃষ্ণপুর। কি কি ক্ষতি হয়েছে? ওই তো আমার ইয়া ধান খাইছে, অনেকটি ধান খাইছে আমার। আধা খালি খেতে ধান খাইছে, আর থোড়াথুড়ি হয়েছে আর কি। ঘরটা কিভাবে ভাঙছে? ঘরটা যে আমি তো হলো পৌঁছাই না, ঘর থেকে এরপরে সাইডে মোড় করতেছে ঘর। আমি দেখি ঘর বানিয়ে দিতেছে গা। এরপরে বাইরে আমি এমনি বাইরেছি তিনখান। এরপরে দেখা অস্ত বুঝে আমার এমনি দাঁড়ো লাগে, বললে এমনি দামাই চাই আগে। এবারে দাম তো বাইতে না রাখতে না, আমরা যদি খাও নি খেয়াল আমরা বাঁচুন কেমনে? আমরা বাঁচানোর রাস্তা করে দেন সরকার থেকে, সরকার দ্বারা আমরা অনুরোধ। বন দপ্তরের কর্মীরা আয়নি এলাকায়? বন দপ্তরের কর্মীরা অক্ষণ তাই না, অক্ষণ আজকাল কাকুন আইসে, কালকে আইসে না। না আপনারা খবর দিচ্ছিলেন? খবর দেওয়া মুখে রাত 2:30টার সময় ঘুমের থেকে সোজা কইছি, যদি তো কালকা মনে করো আমরা না দেখতাম তাহলে তো আমরা বাড়ি করি বাইঙ্গা আমরা মারলো না কালকা। তার বাবার তো কালকা সূত্র নিল কেন টান দিয়া। আমার ঘরে ফিরা ধরতে আইছে, আমি তো কইতে পারি না। তো এইদিকে ঢুকছে গিয়া এইদিকে ভাঙছে, আমি এইদিকে আমরা বেড়া ভাঙ্গা লাইছি আমি বাইরে কালকা। এমন অবস্থা, এমন সমস্যা কত বছর ধরে? আজকা তো হয়েছে গা, আজকা 6-7 বছর হয়েছে গা। আরো বেশি তখন তো মনে করে একটা আসলো অন্ত দলাই আগে কটা আসলো? কালকা তো সন্ধ্যা রাত্রের থেকে ওই আমতুলি দিয়া পুরান বাজার দেয়া, এরপর আরো একটা সময় আমরা দিকে আইছে। আমরা যদি এইভাবে দিন কাটান লাগে তো আমরা বাসুন কেমন? আমরা যাবো কই? আমরা গরিব এলাকার মানুষ, এমন তো টাকা পয়সা নাই যে টাউনে গিয়ে বাড়ি করে এলাম। টাকা পয়সা থাকলে নে সরকার যদি আমরা এইভাবে সাহায্য না করে তাহলে আমরা কেমন হইব? না ঘর আমরা ঘর দরজা ভাঙ্গে একটা কোনো সাহায্য পানা সরকার থেকে না। এবারে আমরা ভাত খাই না আমরা খামু কারবা দিন আনে দিন কা না গড় মাংসের জন্য কোনো টাকা টোয়া পাইছে না। কি নাম আপনার? রুমা সরকার। এলাকাটার নাম বললুঙ্গা। আর আগে ধরে বললুঙ্গা গন্ডগোল আগে থেকে ওই 2000 আগে থেকে ওই 2003 থেকে তিনের সমস্যাটা ইয়ে হয়েছে 2003 তো গন্ডগোল হয়েছে। আর আগে থেকে গণেশের লাগে পূর্ণ আর আন্দাই গন্ডগোল ওই তো 16 জন মাইরা লইলো বললুঙ্গা। কেডা মারছে? ওই তো আচ্ছা, এর আগে থেকে ওই মানে হাতির সমস্যাটা আছে এখন পর্যন্ত 2003 থেকে হইলে আজকে 23 চলে, তইলে 20 বছর ধরেই আজকে গণেশের সমস্যাটা। এই সমস্যাগুলি এলাকার বিধায়করা জানাইছেন না? বিধায়ক তো জানো, বিধায়ক জানি না আর কিটা করবো, বিধায়ককে তো আর কিছু করার ওখানে ওই যারা ভলান্টিয়ার দিছে তারও তো জানের সমস্যা আছে। এরা তো না, এরাও ঠিক মতো টেহা দেয় না, এরারও প্রাণের বই আছে।
এরা তো রাত্রে সমস্যার সম্মুখীন হতে হয়